হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসাদুজ্জামান আসাদ আপনাদের সাথে আছি মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে। তো আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি শুরুতেই। তো আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কোশ্চেন আনসারিং, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এর মধ্যে কিছু পয়েন্ট আমি উল্লেখ করবো যে পয়েন্টগুলো জানাটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। সো ডোন্ট স্কিপ অ্যান্ড ট্রাই টু ওয়াচ ফ্রম স্টার্টিং টু ফিনিশিং অ্যান্ড লেটস গো। ওকে ডিয়ার ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর বিং উইথ আস। সাথে থাকার জন্য ধন্যবাদ। সো যে বিষয় বলছিলাম একটু আগে, কি বলছিলাম যে কোশ্চেন আনসারিং যে সেশনটা, কোশ্চেন আনসারিং সেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সেশন। আমরা অনেকেই কিন্তু সঠিকভাবে প্রশ্ন করতে পারি না, উত্তর যাই হোক কিছু দিলেও দিতে পারি। আপনি আমাকে প্রশ্ন করছেন, হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট টুডে, মানে কি? আপনি কি আজ নাস্তা করেছেন? হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট টুডে? At least 6 words you have used to make this question. আপনি এই প্রশ্নটা তৈরি করতে গিয়ে 6টি শব্দ ব্যবহার করেছেন, আর আমি উত্তর দেব একটি শব্দ দিয়ে। আপনি কি প্রশ্ন করলেন আমাকে, হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট টুডে? আমি উত্তর দিলাম ইয়েস, উত্তর হয়ে গেছে। আমি ইচ্ছে করলে বলতে পারতাম যে ইয়েস আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট টুডে, পুরো সাজিয়ে বাক্যটা টেনে নিয়ে বলতে পারতাম ইয়েস যোগ করে দিয়ে, তাই না? কিন্তু আমি সেটা করি নাই, আমি শুধু ইয়েস দিয়ে বলেছি। আসলে ব্যাপার হচ্ছে আমরা মানুষরা মনের ভাব প্রকাশ করি তো সহজে, এবং সহজেই প্রকাশ করতে চাই। তো আমরা যখন মনের ভাব প্রকাশ করি, একে অপরের সাথে ইংরেজিতে কথা বলি, তখন কিন্তু জটিল শব্দ ব্যবহার না করে এই সহজ সহজ শব্দ, সহজ সহজ বাক্য ব্যবহার করি, যাতে সহজে মনের ভাব প্রকাশ করতে পারি। দিস ইজ দ্য ইউনিক সিস্টেম অ্যান্ড উই মাস্ট ফলো দ্যাট, আই থিঙ্ক। এবং আমি মনে করি এটাই ফলো করা উচিত। তবে হ্যাঁ, হাই থটের অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস আমরা শিখে রাখতে পারি নিজেদের এক্সেপশনালি কোথাও প্রেজেন্ট করার জন্য। এতে নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটতে পারে। ওয়েল, ইটস নট ব্যাড, এটাও খারাপ না, ভালো। ওকে, তো যে কথা বলছিলাম যে কোশ্চেন আনসারিং সেশন, তো কোশ্চেন আনসারিং সেশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কিছু জিনিস। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি ভাত খাই, ইংলিশ কি বলেন? আপনি বললেন আই ইট রাইস। আমি ধরে নিচ্ছি যে আপনি বলেছেন আই ইট রাইস, আমি তো শুনতে পাচ্ছি না। আচ্ছা, আই ইট রাইস, আমি ভাত খাই। তুমি ভাত খাও, ভেরি ইজি, ইউ ইট রাইস। এইবার এই বাক্যটিকে আপনি প্রশ্ন করেন, তুমি ভাত খাও, এই বাক্যটিতে এমনি বললেন অ্যাফার্মেটিভ। এবার ইন্টারোগেটিভ প্রশ্ন করেন যে তুমি কি ভাত খাও, যে প্রশ্নটির উত্তর সে ইয়েস বা নো দিয়ে দিতে পারবে। এখন আপনি যদি জিজ্ঞেস করেন এই তুমি কি ভাত খাও, সে যদি বলে ইয়েস, হ্যাঁ খাই। আপনি যদি প্রশ্ন করেন এই তুমি কি ভাত খাও না, সে যদি বলে নো, তার মানে কি সে ভাত খায় না। তাহলে ইয়েস বা নো দিয়ে উত্তর দেওয়া যাচ্ছে কি না? যাচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন, যে ধরনের কোশ্চেনের উত্তর আমরা ইয়েস বা নো দিয়ে দিতে পারি, অথবা কখনো কখনো ইয়েস অথবা নো বা কোনো শব্দ না করেও মাথা নাড়িয়েও উত্তর দিতে পারি, সেই ধরনের কোশ্চেনকে বেসিক কোশ্চেন বলে। মাথা নাড়িয়ে উত্তর দেওয়ার কথা বললাম। আপনি আমাকে জিজ্ঞেস করছেন তুমি কি ভাত খাও, তো আমি এরকম করলাম, কোনো কথা বলিনি তো, মাথা নাড়ছিলাম, তাই না? তার মানে কি এটার দ্বারা কি বোঝায়? ইয়েস। আচ্ছা, তুমি কি ভাত খাও না, মানে কি নো, না আমি ভাত খাই না। তার মানে আপনাদেরকে বুঝতে হবে যে এমন কিছু ধরনের কোশ্চেন রয়েছে যে কোশ্চেনগুলোর উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়, অথবা ইয়েস নো কিছুই না বলে মাথা নাড়িয়েও উত্তর দেওয়া যায়। আর এই ধরনের কোশ্চেনকেই বলা হয় বেসিক কোয়েশ্চেন। ইয়েস, আজকে থেকে তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে যে কোশ্চেন দুই প্রকার, একটা হচ্ছে বেসিক কোয়েশ্চেন আর একটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন। ডব্লিউএস কোয়েশ্চেনটা আপনারা তো বোঝেন যে ডব্লিউএস কোয়েশ্চেন মানে কি, যে কোশ্চেনের মধ্যে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, হোয়াট কি, ওয়্যার কোথায়, ওয়েন কখন, ওয়াই কেন, হাউ কিভাবে, এরকম আরও কিছু ডব্লিউএইচ ওয়ার্ড আছে। এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে কোনো কোশ্চেন থাকলে সেটি হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন। আর যে কোশ্চেনের মধ্যে ডব্লিউএইচ ওয়ার্ড নাই, যেমন তুমি কি ভাত খাও, ডু ইউ ইট রাইস, ইংলিশটা কি বললাম, ডু দিয়ে শুরু করেছি, তাই না? তুমি কি ভাত খাও, ডু ইউ ইট রাইস, ডু দিয়ে বলেছি। তাহলে এর মধ্যে কিন্তু কোনো ডব্লিউএইচ ওয়ার্ড নাই, তাহলে এই কোশ্চেনটি হচ্ছে বেসিক কোশ্চেন। এবার যদি নেগেটিভ কোশ্চেন করি, তুমি কি ভাত খাও না, কি দিয়ে শুরু করব? ডোন্ট দিয়ে, ডোন্ট ইউ ইট রাইস। তাহলে এটা নেগেটিভ কোশ্চেন। তাহলে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইটা কোশ্চেন দেখালাম, একটা ডু দিয়ে শুরু হয়েছে আর নেগেটিভটা ডোন্ট দিয়ে শুরু হয়েছে। যেহেতু নেগেটিভ সেহেতু ডোন্ট দিয়ে শুরু হবে। তো ডু বা ডোন্ট দিয়ে এই যে কোশ্চেনগুলো শুরু হচ্ছে, এই ধরনের কোশ্চেনকে আমরা বলবো বেসিক কোয়েশ্চেন। অর্থাৎ এক কথায় যে কোশ্চেনের মধ্যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলি নাই সেটা হচ্ছে বেসিক কোয়েশ্চেন। এখন একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, দেখেন তুমি কি ভাত খাও, প্রথমে কি দিয়েছেন ডু, তারপরে কি দিয়েছেন ইউ, তারপরে ইট, এরপর রাইস, ডু ইউ ইট রাইস। ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে মেইন ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে দেখেন অক্সিলারি ভার্ব
সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট পরপর সাজিয়ে নিয়ে আপনার এই প্রশ্নটাকে সঠিক করতে হয়েছে। তো সঠিকভাবে প্রশ্ন করাটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই বিষয়টা আমি আজকে ভিডিওতে আসলে আলোকপাত করতে চাচ্ছি। এটাই আজকের মুখ্য বিষয়, যে সঠিকভাবে প্রশ্ন করা। কারণ আমরা অনেকেই প্রশ্ন করতে পারি, বাট সবসময় হয়তো সঠিকভাবে প্রশ্ন করতে পারি না। ইয়েস, দ্যাটস মাই কোয়েশ্চেন। ক্যান ইউ মেক অল টাইপ অফ কোয়েশ্চেন্স কারেক্টলি? আপনি কি সব ধরনের প্রশ্ন সঠিকভাবে তৈরি করতে পারেন? ইফ দ্য অ্যান্সার ইজ নট, ইউ শুড লার্ন। যদি উত্তর হয় না, তাহলে আমি বলবো যে আপনার শেখা উচিত। হ্যাঁ, আপনি শিখবেন, প্র্যাকটিস করবেন। তাহলে যে কোশ্চেনটা আমি আলোচনা করছিলাম সেখানে চলেন, কাম টু দ্য পয়েন্ট। আমরা ওই জায়গায় ফিরে যাই যে জায়গায় আলোচনায় ছিলাম, যে ডু এবং ডোন্ট দিয়ে কোশ্চেন করছিলাম। আচ্ছা, এই ডু দিয়ে ডোন্ট দিয়ে কোশ্চেন করছি কারণ কি? এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। টেন্সের বিষয়ে প্রাথমিক ধারণা রাখবেন, খুব বেশি জোরালো অনেক ডিটেলস কিছু রাখতে হবে তা না, প্রাথমিক ধারণা। কারণ কি, আপনারা অনেকে আছেনই সহজে শিখতে চান, জটিলে যেতে চান না। আর আমার টেকনিকটা হচ্ছে এটা যে সহজে কিছু শেখাবো আপনাদেরকে। খুব হাই থটের অ্যাডভান্স লেভেলে এসে ভিআইপি ভাবে বিভিন্ন অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড বলে, বাক্য বলে, ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট, ইংলিশ বলে অন্ধকার করে দিলাম একদম। আপনি ওরে বাবা, বিরাট এক টিচার, বিরাট এক স্যার, বিরাট এক ট্রেনার, লাভ নাই। আমি কেন এসেছি আপনাদের সামনে? আপনাদেরকে কিছু দেবার জন্য। এখন বিষয় হচ্ছে এটা ঠিক যে একজন ব্যক্তি সবাইকে খুশি করতে পারে না। আপনারা 10 জন এটা দেখছেন, আমি ধরে নিলাম যে 5 জন নিশ্চয়ই খুশি হবেন ইনশাআল্লাহ। 5 জন বেজার হচ্ছে, হোক, তাতে আমার যায় আসে না। তারা হয়তো একসময় চিন্তা করবে, না স্যার ওয়াজ কারেক্ট, আমাদের স্যার ঠিক ছিলেন, আসাদুজ্জামান আসাদ উনি ঠিক ছিলেন, উনি তো সঠিকই বোঝাচ্ছিলেন। তো ঠিক আছে, এটা খারাপ কি আছে? তবে হ্যাঁ, ভুল তো মানুষের হতেই পারে। আচ্ছা, কথা বলতে বলতে অনিচ্ছাকৃতভাবে কখনো কোনো ভুল আপনার হয় না? হতে পারে। আচ্ছা, আমার হতে পারে না? হতে পারে। আচ্ছা, যখন কোনো টিচার স্কুলে বা স্কুলে বা কলেজে ক্লাস নিচ্ছে বা বোর্ডে কিছু লিখছে, অনেক সময় অনেক বানান ভুল হয়ে যেতে পারে, বা আপনার ছাত্র জীবনে হয়তো কখনো কখনো চোখে পড়েছে। আসলে টিচার কি ইচ্ছা করে ওটা? বলেন তো মন থেকে। করে না। তার মানে কি? স্লিপ অফ দ্য পেন, লেখায় অনিচ্ছাকৃত ভুল। মুখে বলতে বলতে অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল শব্দ হলে, উচ্চারণ ভুল হলে সেটাকে বলা হয় স্লিপ অফ দ্য টাং। ব্যাপারটা এরকম। তো তারপরে আমরা কিন্তু আসলে বাঙালিরা, বিশেষ করে আমাদের নেশনের কথা বলবো, যদিও দুঃখজনক, আমরা একটু ব্যতিক্রমকে আমরা ভুল ধরতে উৎসাহী, অপরকে নিরুৎসাহিত করতে উৎসাহী, কিন্তু উৎসাহিত করতে চাই না আমরা। আমাদের মন মানসিকতাটাই এরকম। কথা মনে করেন যে আমি কি উচ্চারণ করছি, কি বলতেছি, কোথায় স্মার্ট বলছি, কোথায় সাবস্ক্রাইব বলতেছি। এখন সাবস্ক্রাইব এগুলো তো আমিই শেখাই, হয়তো আমি কোথাও বাংলায় বলতেছি যে সাবস্ক্রাইব, কিন্তু বলে ফেললাম সাবস্ক্রাইব। তখন কথা আপনি ভুল ধরলেন, সাবস্ক্রাইব উচ্চারণ হয় না। আরে ভাই, এটা তো ধরলেন আপনি একটা ভুল, কিন্তু কতগুলো যে ভালো উচ্চারণ দিলাম আপনাকে, কই সেগুলোর ব্যাপারে তো প্রশংসা করলেন না। দরকার নেই, আপনার ইচ্ছা হলে করলেন, ইচ্ছা হলে করলেন না, কোনো ব্যাপার না, ইট ডাজন্ট ম্যাটার। সো যেটা বলতে চাচ্ছি, আসলে আমাদের কেমন হওয়া উচিত? প্রত্যেকের প্রতি সহমর্মিত থাকা উচিত, সম্মান থাকা উচিত। সম্মান শুধু কিন্তু কথাই নয়, সালামে নয়, সম্মান কিন্তু আপনার আচরণের মধ্যে আছে। সম্মান হচ্ছে আপনার কমেন্টের মধ্যে আছে। যেমন এক্সাম্পল দিই, আমার কিছু স্টুডেন্টস আছে, আমি যখন কলেজের লেকচারার ছিলাম, প্রভাষক ছিলাম ইংরেজির, এখন তো আমি মেন্টরস ট্রেনার, আগেও ছিলাম, আমি দীর্ঘ বছর যাবত মেন্টরস ট্রেনার হিসেবে আই এম ওয়ার্কিং হিয়ার ইন দিস প্ল্যাটফর্ম এনিওয়ে। সো যে বিষয়ে বলতে চাচ্ছিলাম সেটা বলি। আমার অনেক ছাত্র আছে, সাবেক ছাত্র যারা, অনেকে আছে কর্মজীবনে প্রবেশ করেছে, বিবাহ করেছে, সন্তানাদি হয়েছে, আবার কেউ স্টাডি করছে, কেউ জব করছে, কেউ সিঙ্গেল আছে, ইত্যাদি ইত্যাদি। তো এখন হঠাৎ করে অনেকে ফেসবুকে হয় না যে আপনার কোনো স্টুডেন্টসের ছবি টবি দেখেন বা ইত্যাদি, বা আমি হয়তো কোনো এক স্টুডেন্টের ছবি দেখেছি, ফেসবুকে আপলোড দিয়েছে, বেশ সুন্দর লাগছে, দেখতেও সুন্দর লাগছে, চশমা টশমা চোখে আছে বা ইত্যাদি। আমি তো লিখেছি যে ইউ আর লুকিং সো স্মার্ট, ইউ আর লুকিং সো স্মার্ট। আচ্ছা, ও দেখিনি, আমি তোর ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছি, যতই ফ্রেন্ড হই, কিন্তু আমি তো টিচার তার, ও তো দেখেছে। হ্যাঁ, ও আমাকে রিপ্লাই করতেছে থ্যাঙ্কস। বোঝেন? কিছু বুঝলেন? ওই যে বলছিলাম না, কমেন্টের মাঝেও সম্মান আছে। আরে থ্যাঙ্কস লিখছিস কেন? ওর সাথে স্যার কথাটা যোগ করে দেয়। তবে হ্যাঁ, আমার আপত্তি নাই, সমস্যা নেই, মানে আমি বলতেছি, আপনি চিন্তা করে দেখবেন, প্র্যাকটিক্যালি ভিতর থেকে মানে ফিল করে দেখবেন যে ব্যাপারটা কি এমন হওয়া উচিত নয়। তবে হ্যাঁ, কমেন্টের স্বাধীনতা আছে, ওর যা ইচ্ছা তাই, ওর সম্মান দিল কি না দিল সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সম্মান কি টাকা দিয়ে কেনা যায়? বলে কে নিতে হয়, যাই তুমি আমাকে সালাম দাওনি কেন, হ্যান ইত্যাদি ইত্যাদি। ওকে, ওর যদি কোনো সুবুদ্ধি একদিন এসে থাকে, সেদিন ও বুঝবে, ফিল করবে। এই জন্যই যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে অন্তত যে থ্যাংক ইউ সাথে এর আঙ্কেল কি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ বস বা কিছু একটা যোগ করেন, এতেও কিন্তু সে অনুপ্রাণিত হয় এবং সে এটা ফিল করে যে আমাকে সম্মান দিয়েই তিনি মন্তব্যটি করেছেন বা রিপ্লাইটা করেছেন। আসলে ভাই অনেক কিছু আছে, বুঝতে হবে। তো এইগুলো ঘটনা হচ্ছে যে আমি নয় চিন্তা করতেছি, আপনি নয় চিন্তা করতেছেন, আরও অনেকে তো এইভাবে চিন্তা করছে না। আর আমাদের মতো করেই যে সবাই ভাববে, এভাবেও আমাদের ভাবা উচিত
নয়। এটাই, দিস ইজ দ্য মেন পয়েন্ট। যাই হোক, তারপরেও আল্লাহ সবাইকে বুঝদান করুক, আমিন। তো যে কথা বলছিলাম, তাহলে কোশ্চেন করতে গেলে কিন্তু আপনাকে সঠিকভাবে কোশ্চেন করতে হবে। কারণ দেখেন, আপনি একটা প্রশ্ন করতেছেন, এই তুমি কি ভাত খাও, এই প্রশ্নটার উত্তর যদি দিতেন, উত্তর আনসার যদি করতেন, তাহলে কি করতেন? ইয়েস অথবা নো। তা আমি প্রশ্নটার কথাই বলি, তুমি কি ভাত খাও। এখন এর যদি আপনি পরপর ইংলিশ করলেন, তুমি কি ভাত খাও, তুমি, ইউ, কি, হোয়াট, ভাত, রাইস, ইট, খাও, তাহলে কি দাঁড়ালে? ইউ হোয়াট রাইস, তুমি কি ভাত খাও, ইউ হোয়াট রাইস ইট, তুমি কি ভাত খাও, ইউ হোয়াট রাইস ইট। এই কোশ্চেন হবে? গ্রামাটিক্যালি সম্পূর্ণ ভুল। অ্যাকর্ডিং টু দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিস সেন্টেন্স ইজ অ্যাবসলিউটলি রং, ইটস নট কারেক্ট। বাট হোয়াট ইজ দ্য কারেক্ট ওয়ান? ডু ইট রাইস? ইয়েস, এটাই হবে সঠিক। তাহলে দেখেন, আপনি যদি ওরকম বলে ফেলেন যে ইউ হোয়াট ইট রাইস, কথার কথা, অথবা যদি বলে ফেলেন কাউকে তুমি ভাত খাও, তুমি ভাত খাও, ইউ রাইস ইট, এইভাবেও যদি বলেন ইউ রাইস ইট, দ্যাটস অলসো ইনকারেক্ট, এটাও কিন্তু ভুল, এটা কারেক্ট নয়। কিন্তু কথা হচ্ছে যে যদি মনের ভাব প্রকাশ করতে চান বা কারোর সাথে স্পিকিং করতে চান, স্পিকিং করতে যে কাউকে তো যে জিজ্ঞেস করতে চাচ্ছেন তুমি ভাত খাও, মানে তুমি ভাত খাও কি খাও না, এরকম কিছু, ইউ ইট রাইস, আপনি এরকম ভঙ্গিমায়, প্রশ্নবোধক ভঙ্গিমায় বলছেন ইউ ইট রাইস, সে বুঝতে পারবে কিন্তু, তাই না? মজার বিষয় হচ্ছে বুঝতে পারবে যে আমি ভাত খাই কি খাই না, এই কথা জানতে চাচ্ছে। তবে হ্যাঁ, আমরা বাঙালিরা তো আমরা তো ভুল ধরবই, আমরা তো পরস্পরকে ইনসাল্ট করতে পছন্দ করি, অপমান করতে পছন্দ করি, সম্মান করতে চাই না। আবার নিজে কিন্তু জানে যে সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। ইন রিটার্ন ইউল গেট রেসপেক্ট ইফ ইউ রেসপেক্ট সামওয়ান, ওকে, সো ইউ মাস্ট নট ফরগেট দ্যাট, এটাকে আমাদের ভুলে যাওয়া উচিত নয়। এনিওয়ে, তাহলে ব্যাপারটা হচ্ছে যে কী করতে হবে, আপনাকে ওইভাবে বাক্য বললে বা লিখলে সঠিক হবে না, কিন্তু হয়তো স্পিকিংয়ে বললে সেটা বুঝতে পারবে লোকে, বাট আপনাকে সঠিকভাবে শিখতে হবে। তো এই জন্য খেয়াল রাখবেন যে বিশেষ করে সিম্পল প্রেজেন্টে, যেটা আমি যে প্রেজেন্ট ইনডিফিনাইটের কথা বলছিলাম, যেখানে বলছিলাম যে তুমি কি ভাত খাও, এই প্রশ্নটার উত্তর যদি ইয়েস নো দিয়ে দেওয়া যায়, তাহলে মনে করবেন যে এটা হচ্ছে বেসিক কোশ্চেন। কারণ দেখেন এই বাক্যটির মধ্যে তুমি কি ভাত খাও, এই যে কয়রস্যি কি, কি ইংরেজি কি, হোয়াট, এই হোয়াটটা এখানে দেওয়া যাবে না। তুমি কি ভাত খাও, এর মধ্যে কয়রস্যি কি আছে, কিন্তু এই কি ওই ডব্লিউএস হোয়াট কি নয়, হোয়াট দেওয়া যাবে না ইংরেজিতে। কেন? তার কারণ এই প্রশ্নটার উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যাচ্ছে। এইটাই মজার বিষয়, মনে রাখবেন যে কয়রস্যি কি আছে, কিন্তু এমন এক ধরনের প্রশ্ন যে প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যাচ্ছে, অথবা মাথা নাড়িয়েও দেওয়া যাচ্ছে, সেই ধরনের প্রশ্নে হোয়াট বসানো যাবে না, বাংলায় কয়রস্যি থাকলেও। এইটাই বোঝাতে চাচ্ছি। তুমি কি ভাত খাও, ডু ইউ ইট রাইস, এই দেখেন আপনি উত্তর করতে পারবেন ইয়েস, ডু ইট রাইস, ইয়েস, ডোন্ট ইট রাইস, নো, ইয়েস বা নো দিয়ে আপনি উত্তর দিতে পারছেন। তাহলে এখানে হোয়াট নিয়ে আসা যাবে না। তাহলে এইগুলো হচ্ছে বেসিক কোয়েশ্চেন। আর যখন ওই যে কয়রস্যি কির উপরে চাপ দেবো, তুমি কি খাও, কি খাও, কির উপরে চাপ দিছি, কিন্তু আমি প্রেশার দিছি, তখন হবে হোয়াট, এই যে হোয়াটের উপর প্রেশার দিলেন, হোয়াট দিয়ে তখন বাক্য শুরু হয়ে যাবে, হোয়াট ডু ইউ ইট, হোয়াট ইউ ইট, হোয়াট ইউ ইট, হোয়াট ইউ ইট, তুমি কি খাও। আশা করি বুঝতে পেরেছেন, অনেক বকবক করলাম তাই না, বেশি বকবক করবো না। যাই হোক, তো এই যে বিষয়, মূল বিষয় যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কোশ্চেন তৈরি করা শিখতে হবে সঠিকভাবে, আর সঠিকভাবে কোশ্চেন তৈরি করতে পারলে উত্তর দেওয়াটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আর এই বিষয়টা মনে রাখবেন যে টু মেক কোয়েশ্চেন অ্যান্ড টু মেক আনসার, আই মিন টু আনসার অ্যান্ড টু আস্ক বিটুইন দিস টু টাইপ অফ থিংস, হোয়াট উইল বি মোর ডিফিকাল্ট, to make question is more difficult and more complex, but first of all you should try to learn how to make an equation correctly, and at that time to answer will be easy for you, and very smoothly, very easily you can answer an equation inshallah. তাহলে সহজে আগে প্রশ্ন করা শেখেন, তাহলে সহজে উত্তর করতে পারবেন, আর প্রশ্ন করা শিখে গেলে উত্তর করা আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। সো dear viewers, actually I don't like to prolong our class today. বেশ কিছু সময় আপনাদের সাথে থাকলাম, কিছু আইডিয়া দিলাম। সো আপনারা এইভাবে প্র্যাকটিসগুলো করেন এবং সামনের দিকে এগিয়ে যান, স্মার্ট ইংলিশ শিখুন, স্মার্ট ক্যারিয়ার করুন। তো আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবারও বলতে চাচ্ছি কথা বলার মাঝে অনিচ্ছাকৃত কোনো ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। সো সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদের মঙ্গল করুক। অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।